শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমার সঙ্গে কমিশন থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে এই যে তফসিল ঘোষণা হবে সেটা তো ইতিমধ্যে গতকালকে রেকর্ডও হয়ে গেছে। আজকে সন্ধ্যা ৬টায় সেটি সম্প্রচার করা হবে বিটিভি এবং বাংলাদেশ বেতারে। কিন্তু ইসি সচিবালয় তফসিল নিয়ে কি কি ব্যস্ততা চলছে এবং কি কি দেখতে পাচ্ছেন আপনি, বিস্তারিত জানাবেন। গালিব, আপনার সাথে কথা বলার ঠিক 2 মিনিট আগেই নির্বাচন কমিশনে প্রবেশ করেছে প্রধান নির্বাচন কমিশনারের গাড়িবহর এবং সেই সাথে আরও 2 কমিশনার তার পাশে ছিল। এবং একই সাথে সকাল থেকে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, ইসি সচিবালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন তার নেতৃত্বে কিন্তু বৈঠকে বসেছেন। যদিও এগুলো আনুষ্ঠানিকভাবে কিংবা প্রতিনিয়ত হয়ে থাকে, তবে আজকে যেহেতু তফসিল ঘোষণার একটি ব্যাপার রয়েছে, সেই হিসাবে কিন্তু বলা চলে বিশেষ কোনো বার্তা আসতে পারে। যদিও তফসিলের ভাষণ রেকর্ড হয়ে গিয়েছে, সব ধরনের আনুষ্ঠানিকতা গুছিয়ে এসেছে, তবে আমরা একটু আগেই খবর পেয়েছিলাম একটি খুদে বার্তার মাধ্যমে যে বিকেল 3টে নাগাদ মূলত ইসির সিনিয়র সচিব তিনি ব্রিফিং করবেন, হয়তোবা তফসিলের বিভিন্ন বিষয়ে তিনি আভাস দিবেন। এবং আপনি জেনে থাকবেন যেহেতু তফসিল ঘিরে যেহেতু সেখানটায় ভোটের তারিখ সহ মনোনয়ন জমা দেওয়ার থেকে শুরু করে বিভিন্ন বিষয় থাকবে এবং একই সাথে প্রচারণার এবার একটি কিন্তু ব্যাপার রয়েছে। বলা চলে এবারে যেহেতু 2টি ভোট একসাথে হতে যাচ্ছে, সংসদ নির্বাচন এবং গণভোট। সংসদ নির্বাচনের ক্ষেত্রে তো প্রার্থীরা তাদের প্রচারণা চালাবেনই, বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে প্রচারণা সেটি করবেনই, তবে গণভোটের যে একটি ব্যাপার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে সরকার এবং নির্বাচন কমিশন তারা কিন্তু ব্যাপকভাবে প্রচারণা চালার জন্য ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছেন। সেই ক্ষেত্রে হয়তোবা তারা প্রচারণার ব্যাপারটি কিভাবে হতে পারে, গণভোটের ব্যাপারটি সেটি হয়তোবা স্পষ্ট করতে পারেন ইসি সচিব আক্তার আহমেদ তার ব্রিফিংয়ের মধ্য দিয়ে, যেটি বিকাল 3টে নাগাদ হবে, অর্থাৎ ভাষণের 3 ঘন্টা আগে কিন্তু ব্রিফিংটি হবে। এবং বলা চলে এখন যেহেতু প্রায় 10টা বেজে বেশি হতে চললো, আর প্রায় 8 ঘন্টা পর ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে। যদিও আমরা এই ভাষণের রেকর্ড থেকে বিভিন্ন জায়গায় যেহেতু ঘুরছিলাম, বিভিন্ন দপ্তরে খোঁজ রাখছিলাম, যেমনটি সবার মুখে মুখে কিংবা সবার জিজ্ঞাসা, আমাদেরও জিজ্ঞাসা ছিল গালিব আপনার মতোই ঠিক, সেটি হচ্ছে যে ভোট কবে হতে যাচ্ছে। সব মিলিয়ে যেমনটি জানা যাচ্ছে যে 8 কিংবা 12 ফেব্রুয়ারি ভোট হতে পারে, তবে এখানটা একটি ব্যাপার রয়েছে যে যদি 7 দিন হয়ে থাকে সেক্ষেত্রে 8 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। তবে যেহেতু এবার নির্বাচন ব্যবস্থা সংস্কারের পক্ষ থেকে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে, কিংবা আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন যতগুলো কাজ করেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে তাদের যে সুপারিশগুলো রয়েছে সেগুলো মেনে তারা কাজ করেছে। সেখানটা আমরা দেখেছিলাম যে প্রায় 63 দিনের একটি ব্যাপার রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রতিবেদন। সেই হিসেবে কিন্তু ফেব্রুয়ারির 11 কিংবা 12 তারিখ হতে পারে বলে আমরা ধারণা করছি, যদিও আমরা ব্রিফিংয়ের মধ্য দিয়ে সেটি নিশ্চিত হব গালিব। এবং ভাষণ তো নিশ্চয়ই সন্ধ্যা 6টায় আমরা শুনতে পাবো। এই ছিল আমার কাছে এখনকার সবশেষ ইসি সচিবালয় থেকে। আমরা বিস্তারিত পরে জানাতে পারবো আপনাকে গালিব। আর মাত্র কয়েক ঘন্টা এরপরই জানা যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে আজকে তফসিল ঘোষণা হবে সন্ধ্যা 6টায় বিটিভি এবং বাংলাদেশ বেতারে। শেষ খবর জানাচ্ছিলেন মিয়া আমিরুল।